আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকদিন আগে বাসায় পটেটো কুরকুরে চিপস তৈরি করেছিলাম। তো ভাবলাম যে কুরকুরে চিপসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ কুরকুরে চিপসটা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দ। তো কয়েকদিন আগে আমার ছোট মেয়ে মানহা হঠাৎ করে আবদার করলো তাকে দোকান থেকে কুরকুরে চিপস কিনে দেওয়ার জন্য। তো আমি বললাম যে দোকান থেকে কেনার চিপসগুলো সাধারণত অস্বাস্থ্যকর হয়। তো আমি বাসায় কেন না ওকে কুরকুরে চিপস তৈরি করে খাওয়াই। তো যেই কথা সেই কাজ, বিকেলবেলা নেমে পড়লাম কুরকুরে তৈরির মিশনে। দুটো মাঝারি সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এতে করে আলুটা ম্যাশ করতে সুবিধা হয়। তারপর আলুর মধ্যে মিশিয়েছি 4 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, সামান্য লাল মরিচের গুঁড়ো আর সেই সঙ্গে দিয়েছি সামান্য চাট মসলা। এতে করে কুরকুরেটার মধ্যে বেশ ভালো একটা চটপটা টেস্ট আসবে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই তো সামান্য পরিমাণে তেলও দিয়ে দিলাম। এতে করে বেশ একটা স্মুথ পটেটো ম্যাশের বল তৈরি হয়ে গেল। এখন কুরকুরে চিপসের শেপ দিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির উপরে প্রথমে একটা পলি দিয়েছি। তার উপরে পটেটো ম্যাশের বলটা দিয়ে উপর থেকে আরেকটা পলি দিয়েছি। এখন বেলুনের সাহায্যে একটু মোটা সাইজে রুটি বেলে নেব। আর উপরে নিচে পলি দেওয়ার কারণে পটেটো ম্যাশের বলটা বেলুনের গায়ে লেগে যাবে না, আর খুব মসৃণ একটা রুটি তৈরি হবে। এই তো একটু মোটা সাইজ করে রুটি বেলে নেওয়া হয়ে গেল। তো রুটিটা যেহেতু একটু এবড়ো থেবড়ো হয়েছে, তাই ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে সমান চার কোণে একটা শেপ দিয়ে নিচ্ছি। এতে করে কুরকুরে শেপগুলো দিয়ে নেওয়া সহজ হবে। এই তো চারপাশ থেকে কেটে নেওয়া হয়ে গেল। এখন ছুরির সাহায্যে রুটিটার মধ্যেই লম্বালম্বি করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটার দরকার নেই। মোটামুটি আধা ইঞ্চির মতো মোটা করে লম্বা করে কেটে নিলেই হবে। তো সম্পূর্ণ রুটিটা এভাবে লম্বালম্বি করে কেটে নেব। তারপর মাঝ বরাবর আড়াআড়িভাবে একবার কেটে নেব। এই তো কুরকুরে চিপসের শেপ হয়ে গেছে। তো এগুলো আমি চারকোনায় রেখেছি, চাইলে হাতের সাহায্যে গোলাকার করেও নেওয়া যায়। এখন কুরকুরে চিপসগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা ফ্রাই প্যানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তো প্রথমে সামান্য একটু চিপস তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পরপরই কিন্তু চিপসটা ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। তার মানে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে। এখন কেটে রাখা কুরকুরে চিপসগুলো তেলের মধ্যে দিয়ে একদম লালচে বাদামি করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন চিপসগুলো কিন্তু খুব সুন্দর একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কুরকুরে চিপস। সাথে সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য একটু চাও করে নিয়েছি। কুরকুরে চিপসের মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে কুরকুরে চিপসগুলো খেতে আরও বেশি মজাদার হবে। বাস তৈরি হয়ে গেল বাসায় তৈরি মজাদার কুরকুরে চিপস। সেই সাথে গরম গরম চা তো আছেই, আর আমি একটা মধুবনও নিয়ে নিয়েছি। গরম চায়ের সঙ্গে মধুবন খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যার নাস্তা। আপনারাও কিন্তু চাইলে বাসায় মজাদার কুরকুরে চিপস তৈরি করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।